সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নির্বাচন কমিশনে কাজ শেষে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত শেষে গুলশানের বাসায় ফিরে যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে এভার কেয়ার হাসপাতালে যাবার কথা রয়েছে তার। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, তারেক রহমানের এভার কেয়ার হাসপাতালে আসার ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি রাহান, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে দুপুরে নির্বাচন কমিশন থেকে তিনি সরাসরি বনানী কবরস্থানে গিয়েছেন, তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। এরপরে তিনি সামরিক কবরস্থানে গিয়েছেন, সেখানে গিয়ে তিনি তার শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব হোসেনের কবর জিয়ারত করেন। এরপরেই এখানে এবার কেয়ারে আসার কথা ছিল, যদিও সেই সিদ্ধান্তটা পরিবর্তন করে তিনি গুলশানের যে 196 নম্বর সড়কের যে বাসাটি সেখানে তিনি থাকেন সেখানেই গিয়েছেন। সেখান থেকে তার আসার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ আগে যে বিকেল 4টার দিকে তার রওনা হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত তিনি রওনা দেন নাই। আপনি জানেন যে তারেক রহমান যেদিকে মুভ করে সেখানে নেতাকর্মীদের একটি ভিড় থাকে, সেই ভিড়গুলো উপেক্ষা করে তাদেরকে অভিবাদন জানিয়ে তাকে তার নির্দিষ্ট গন্তব্যে যেতে হয়। এরপরে সেই জায়গাগুলোতে কিন্তু দেরি হয়। তো এখন পর্যন্ত হয়তোবা সেই সব বিষয় মাথা রেখে প্রস্তুতি নিয়ে তাকে বের হতে হচ্ছে। আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত তিনি বের হন নাই, শীঘ্রই হয়তো বের হবেন, বের হয়ে এখানে আসবেন না। এই তারেক রহমানের আশাকে কেন্দ্র করে এবার কেয়ার হসপিটালের সামনে কিন্তু নিরাপত্তা বলয় নেওয়া হয়েছে। আমরা আপনাকে দেখাচ্ছি যে এখানে পুলিশ সদস্যরা রয়েছে, সাদা পোশাকের গোয়েন্দা রয়েছে, একই সাথে বিজিবি সদস্যরা রয়েছে, তারও আরেকটু দূরে সেনা সদস্যরা রয়েছে। অর্থাৎ তাকে আমরা গত 3 দিন যাবত যেমনভাবে দেখছি যে তার প্রতিটা মুভমেন্টে সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তা কিন্তু বেষ্টনী কিন্তু এবার কেয়ারও নেওয়া হয়েছে। তো যখনই আসবে তার নিরাপত্তাটা আরও জোরদার করা হবে। আমরা ঠিক কখন নাগাদ আসবে সেটি এখনও নিশ্চিত হতে পারি নাই, তবে গুলশানের বাসা থেকেই বের হওয়ার প্রস্তুতি চলছে, এমনটাই আমরা বিএনপির মিডিয়া উইং থেকে তথ্য পেয়েছি। যদি উনি বের হন বা এখানে আসেন তখন পরবর্তী সংবাদে বা পরবর্তী আপডেট অবশ্যই আপনাকে জানাতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে সর্বশেষ খবর জানার জন্য যোগাযোগ করব। দর্শক, শুভ মাহফুজ যুক্ত ছিলেন আমাদের সাথে এভার কেয়ারের হাসপাতালের সামনে থেকে।